আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা যালিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আছি আমরা দক্ষিণ বৈতলা শান্তিনগর মন্দিরের এখানকার সঙ্গে মুহূর্তে আমরা মহান মুর্শিদ বায়ানুল বাকি হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ জীবনী থেকে 26 অধ্যায় থেকে আমরা একটু পাঠ করব। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ ছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ ফারুকী সিরিজনী রহমতুল্লাহ পীর মুর্শিদ। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি এবং ওনার বন্ধু সহ সেরহিন শরীফ থেকে দিল্লিতে আসছিলেন বড় হজ করার জন্য নিয়োগ করে। দিল্লিতে আসার সন্ধান পাইলেন যে নকশবন্দি তরিকার একজন কামেল বুজুর্গ দিল্লিতে অবস্থান করতেছেন। কাজেই উনি অনেক আগে থেকেই শুনছেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকার আউলিয়া কেরামের নজরত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সম্পৃক্ত এবং এই নজরত অনেক উচ্চ এবং সর্বশ্রেষ্ঠ নজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা। শুনেই উনি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ দরবারে গেলেন, ওনাকে দেখে অনেক মুগ্ধ হলেন, খুশি হলেন এবং বায়াত হয়ে গেলেন। বায়াত হয়ে ওনার সভাপতি থেকে গেলেন, পীর মুর্শিদের সভাপতি, ওনারা হজে যাওয়া হলো। এখানে ছিলেন প্রায় উনি 2.5 মাস, 12 কিছু বেশি। সেই অধ্যায়টা এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদের দরবারে 2.5 মাস কেটে গেছে। এই 2.5 মাসেই শাইখ আহমদ রহমতুল্লাহ আলাইহি হাসিল করলেন নকশবন্দিয়া সিলসিলার পূর্ণ কামাল। এ সফলতা শুধু শাইখ আহমদের নয়, এ সফলতা হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির এরূপ যোগ্য তরবিয়ত করবার সুযোগ যার নসিবে ঘটে, তিনিও তো বুলন্দ নসিব বুজুর্গ। প্রত্যেক মুর্শিদই চান তার রুহানি ফরজন্দের মধ্যে ফুটে উঠুক সাফল্যের জান্নাতি হুকুক কুসুম। হযরত খাজার হিন্দুস্তান সফর এতদিনে সফল হয়েছে। সেই তোতা পাখি তিনি পেয়েছেন, তার কাছে পৌঁছে দিয়েছেন নেসবতে সিদ্দিকী অমূল্য আমানত। তার মুর্শিদের হুকুম বাস্তবায়িত হয়েছে। সমস্ত প্রশংসায় আল্লাহ তাআলার জন্য। এই সফলতা দ্বারা আল্লাহ তাআলার ইচ্ছাই পূর্ণ হয়েছে। এক মোবারক মুহূর্তে হযরত খাজা রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত প্রদান করলেন। এবার বিদায়ের পালা। এই তো নিয়ম, মিলনের পরে আসে বিদায়ের পালা। তখন বিরহের মাঝে একাকার হয়ে থাকে মিলনের সুখ স্মৃতি ও আনন্দের অনুভূতিগুলো। বিরহকে তখন কবুল করে নিতে হয়। হযরত খাজা রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, এবার আপনাকে সেরহিন্দে ফিরে যেতে হবে। তালিমে মাওলাগণের দিনে জারি করতে হবে এই শ্রেষ্ঠ তরিকা নকশবন্দিয়া নুরানি নহর। মুর্শিদের হুকুম বিনা বাক্য বয়ে পালন করতে হবে। শাইখ আহমদ রহমতুল্লাহ আলাইহি সেরহিন্দ ফিরে গেলেন। যারা এই পৃথিবীতে মহান বুজুর্গ গাউস কুতুব হয়েছেন, দিনের মুবাল্লেগ হয়েছেন, আল্লাহ পাক যাদেরকে তারা দিনের খেদমত করেছেন, তাদের জীবন ইতিহাস ঘাটলে আমরা দেখি তারা দীর্ঘ সময় তাদের নিজ নিজ উস্তাদ পীর মুর্শিদের সহবতে থাকছেন। কারণ মানুষের কল্প আভ্যন্তরীণ জগৎটা এরকম, যেটাকে পরিপূর্ণ পরিশুদ্ধ এবং শুদ্ধ করতে চাইলে হক্কানি কামেল মুর্শিদের সহবত ছাড়া, তাদের তাওয়াজ্জুর ফয়েজ নেয়ামতের বরকত ছাড়া এটা একা একা পরিশুদ্ধ করা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করে আমাদেরকে, আল্লাহ পাকের খাস বান্দা আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি মুবারক সহবত অর্জন করার তৌফিক দিয়েছেন। আমরা অনেকেই অনেক সময়, দীর্ঘ সময় ওনার পবিত্র মুবারক সহবতে আমরা অতিবাহিত করছি।
তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন 2016 সালে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুসরণে রঞ্জিত ছিল তার পবিত্র জীবন। জীবনের প্রতিটি কাজ উনি পুরোপুরি সুন্নত মোতাবেক আদায় করতেন, দৃঢ়তার সাথে। নির্লোভ নিরহংকার এরকম ব্যক্তি যার সহবতের বরকত, যারা তার সহবতে গেছেন তারা স্পষ্টতই টের পেয়েছেন, উপকৃত হয়েছেন। এখনো আশেকদের দিন তিনি যেখানে চিরনিদ্রা শায়িত আছেন, মামুনাবাদ, বিরামপুর, দিনাজপুর ডিস্ট্রিক্টের যারা ওনার খাস রোহানি পর্যন্ত বারবার সেখানে ফিরে যান, সেখানে গেলে প্রচুর প্রয়াস, বরকত অনুভব করা যায়, শান্তি অনুভব করা যায়। কারণ আল্লাহ পাকের কালামের বাণী অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় যারা জীবন অতিবাহিত করে দুনিয়া থেকে চলে যায়, তারা মরে না, তাদেরকে মৃত না বলার জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের রাস্তায় যারা জীবন অতিবাহিত করে দুনিয়া থেকে পর্দা করে চলে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। আধ্যাত্মিক রোহানিভাবে পৃথিবীর এই নশ্বর জীবন থেকে তারা পর্দা করে আমলে বর্জকে চলে যায়। ওয়ালাকিন লা তাশকুরুন, কিন্তু আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি। যা হোক, মূল যেটা কাজ আমাদের এখন দৃঢ়তার সাথে তার পূর্ণ সুন্নতের অনুসরণ করা, তার খাঁটি ভক্ত অনুরাগী সালেক সালেহা বিশেষত খলিফাবৃন্দ যারা, আমাদের সবাইকে দৃঢ়তার সাথে তার পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করতে হবে। বিশেষভাবে খলিফা যারা, তাদের খুবই জরুরি। এবং এই ব্যাপারে নিজের পীর মুর্শিদের পূর্ণ অনুসরণের জন্য বক্তব্যে ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফেসানি শাইখ আহমদ ফারুকী শরীফ রহমাতুল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছে, ক্ষুদ্র বৃহৎ ছোট বড় সকল বিষয় নিজের পীর মুর্শিদের অনুসরণ। আর এটা অনুসরণের মূল ফায়দাটা কি? যে যত বেশি নিজের পীর মুর্শিদের সুন্নতের দৃঢ়ভাবে অনুসরণ করবে, তার নেজবত তত বেশি শক্তিশালী এবং তার সহবতের বরকত তত বেশি বোঝা যাবে। যার অন্তর যত বেশি আল্লাহ পাকের সাথে গভীরভাবে লাগানো, আর আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক হওয়ার জন্য এর যে সিস্টেম, যে পদ্ধতি, এই পদ্ধতির অনুসরণের বাইরে আর কোনো পদ্ধতি নেই। নিজের পীর মুর্শিদের সাথে দৃঢ়তার সাথে তাআল্লুক, যেটাকে রাবেতা বলা হয়, এবং এটার পরিপূর্ণ বরকত তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নতের অনুসরণের মধ্যে নিয়ে যাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নতের অনুসরণের বরকতে আল্লাহ পাক দয়া করে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক তাকে কবুল করবেন, আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। এই কথাগুলো বলা আছে সূরা আলিমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কাজেই অনুসরণের ক্ষেত্রে যদি খাতরা হয়, ত্রুটি হয়, অপূর্ণতা আসে, সেখানে রোহানি নেজবতের ক্ষেত্রেও অপূর্ণতা আসবে, নেজবত দুর্বল হয়। আল্লাহ পাক দয়া করে যেন আমাদের সবাইকে দিনের সহি সমজ, সঠিক বুঝ আমাদেরকে দান করেন। যারা পূর্ণ সুন্নতের অনুসরণকারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুসরণকারী, তাদেরকে ভালোবাসার অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।